ইংল্যান্ডের বেন স্টোকস অথবা ভারতের হার্দিক পান্ডিয়া, একজন পেস বোলিং অলরাউন্ডার নিজের দলের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ হতে পারে মাঠের পারফরম্যান্সে নিয়মিত দেখিয়ে যাচ্ছেন এই দুজন। প্রতিটা দলের মতোই বাংলাদেশও চায় একজন পেস বোলিং অলরাউন্ডার আসুক দলে। দলের ভারসাম্য বাড়ানোর পাশাপাশি যিনি কিনা স্কোয়াডে যোগ করবেন বাড়তি শক্তি। গেল বেশ কয়েক বছর ধরে নজরে পড়েছে বিসিবির চেষ্টা। হালের সৌম্য সরকার কিংবা মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়ে চেষ্টা করেও দেখেছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু স্থায়ী কোনো সমাধান আসেনি। ইনজুরিপ্রবণ সাইফুদ্দিন আশা জাগালেও বর্তমানে আছেন দলের ভাবনার বাইরে। অন্যদিকে আর কেউ নিজেকে মেলে ধরতে পারেননি এই পজিশনে, আর তাই একজন প্রপার পেস বোলিং অলরাউন্ডারের দুঃখ ঘোচেনি বিসিবির। এত নিরাশার ভেতরেও আশার আলো নিয়ে হাজির হয়েছেন একজন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। বোলিংয়ের ধার এবং অ্যাগ্রেশনের জন্য সাকিব ইতোমধ্যেই নজর কেড়েছেন বিশ্ব ক্রিকেট বোদ্ধাদের। ব্যাট হাতে সাকিব কতটা সাবলীল এবং ফলপ্রসূ এবার দিয়েছেন সেই প্রমাণও। একই সাথে টিম ম্যানেজমেন্টকেও একটা বার্তা দিয়ে রাখলেন নিজের ব্যাটিং সামর্থ্যের। চলতি বছর টি-20 বিশ্বকাপের সময় ক্রিক ফ্রেন্সিকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার কথা বলেছিলেন তানজিম সাকিবের ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। হান্নান সরকারের কথার প্রমাণ পাওয়া যায় সাকিবের পরিসংখ্যান দেখলেও। ওয়ানডেতে সাকিবের ক্যারিয়ার কেবলই শুরু হয়েছে বলা চলে। এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র 9টা। এই 9 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 95 রান, যার 4 ম্যাচে ব্যাট হাতে মাঠে নামেননি তিনি। বাকি 5 ম্যাচের 2টাতেই ছিলেন নট আউট। সাকিবের ব্যাটিং গড়ও চোখে পড়ার মতোই, 31.66। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত ব্যাটারের চেয়েও বেশি। তবে দুঃখজনক ব্যাপার, সাকিব ব্যাট করেন 9 কিংবা 10 নম্বর পজিশনে, যেখানে সামর্থ্য থাকলেও খুব বেশি কিছু করার সুযোগ থাকে না একজন ব্যাটারের হাতে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 45 রানের ইনিংস খেলার পর চোখ খুলতে পারে টিম ম্যানেজমেন্টের। সাকিবের ব্যাটিং অর্ডার উঠিয়ে নিয়ে আসা হতে পারে 8 নম্বর পজিশনে। সেক্ষেত্রে পিছিয়ে দিতে হবে রিশাদের ব্যাটিং অর্ডার। এখন প্রশ্ন হচ্ছে, রিশাদের হার্ড হিটিং অ্যাবিলিটির কথা জানার পরেও কেন সাকিবকে এগিয়ে রাখবে বিসিবি? এখানেই আসছে টিকে থাকার প্রশ্ন। ওয়ানডেতে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলা রিশাদ 5 ম্যাচ ব্যাট করে বল ফেস করেছেন 33টি, 166 স্ট্রাইক রেটে রান করেছেন 55। অন্যদিকে সাকিব 5 ম্যাচে ব্যাট করে বল ফেস করেছেন 120টি, স্ট্রাইক রেটও 80-র কাছাকাছি। তাই সাকিবকে উপরের দিকে ব্যাট করার সুযোগ করে দিলে লম্বা সময়ের জন্য তার সার্ভিস পেতে পারে বিসিবি। এখন প্রশ্ন হচ্ছে, প্রপার একজন পেস বোলিং অলরাউন্ডার পাওয়ার সম্ভাবনা কতটা কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তা সময় বলে দেবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।